What's up everyone? Assalamu Assalamualaikum. alaikum. Welcome back to our channel. আমার নাম নাওমি। আর আমার নাম আনা and together we are Mr. and Mrs. চানাচুর। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে ব্লগিং করতে যাচ্ছি। হ্যাঁ, কারণ তোমার বন্ধু লন্ডনে আসছে আর আমরা সাহায্য করছি। হ্যাঁ তো আমাদের সেই বাড়ির যে ব্লগটা রয়েছে ওটা দেওয়ার পর বা অ্যাপার্টমেন্টের ব্লগ দেওয়ার পর অনেকের কাছ থেকে প্রশ্ন এসেছে যে আসলে এখানে বাড়ি কেনার প্রসেসটা কি বা বাড়ি ভাড়া নেওয়ার প্রসেসটা কি, আরও আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে, ঠিক আছে? তো আজকে হঠাৎ করে আমরা চিন্তা করলাম আসলে আমরা কিন্তু একটা এরকম একটা প্রসেসের মধ্যেই আছি। তো ব্যাপারটা হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে সে স্কলারশিপ পেয়েছে এখানে পিএইচডি করার জন্য। তো তার জন্য আমরা গত 2 মাস ধরে একটা বাসা খোঁজার যে প্রসেস সেটার মধ্যে রয়েছি। বাসা আমরা পেয়েছি আর আজকে সেটার চাবি নিতে যাচ্ছি, ঠিক আছে? যেহেতু আজকে স্যাটারডে আর ভাবলাম তাহলে এটার মাধ্যমে আমরা সেই প্রশ্নগুলোর যেই বা যতটুকু পারি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো লেটস গো। আসো আসো। আচ্ছা, তুমি কি করছো এখন? তো আমরা ওদের জন্য ওরা দুজনই আসছে, ঠিক আছে? ওরা হাজব্যান্ড ওয়াইফ। তো ওদের জন্য যেহেতু ওরা আসবে এবং এটা হচ্ছে করোনা ভাইরাসের সময়, তার মানে ওরা আমাদের বাসায় উঠতে পারবে না, ঠিক আছে? তো ওদের যেতে হবে সরাসরি যে বাসায় আমরা ভাড়া নিয়েছি সেই বাসায়। তো এই কারণে ওদের জন্য যেই জিনিসপত্র লাগবে, দেখা যাচ্ছে ব্লেন্ডার বা রাইস কুকার, তারপরে হচ্ছে ডুভেট বা এখানে যে কম্বল বলে, তারপরে হচ্ছে আরো কিছু এই মানে প্লেট কাপ যা যা রয়েছে এগুলো আমরা সব অনলাইনে কিনেছি। তো এখন একদম সবগুলো একসাথে রাখা। আর তো এখন যেহেতু চাবি নিতে যাচ্ছি, প্ল্যান হচ্ছে চাবি নেব আর এই জিনিসগুলো ওদের বাসায় রেখে আসবো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে তুমি গাড়ি আনবে। হ্যাঁ, প্রথমে আমাদের কাজ হবে গাড়িটা সামনে আনা, বাসার সামনে, তারপর এই জিনিসগুলো সব গাড়িতে তোলা, ঠিক আছে? ঠিক আছে। আমি গাড়িটা আনছি আর তুমি আমার জন্য অপেক্ষা করো। ঠিক আছে। দেখো দেখো সবাই, এই আমার স্বামী এবং আমাদের গাড়ি। There he goes. আজকে আবহাওয়া ভালো না, বৃষ্টি হচ্ছে। আজকে আমরা অনেক কাজ, isn't it? Such a plate's heavy. হ্যাঁ, আচ্ছা, তাহলে সবকিছু আমরা হ্যাঁ, তাহলে let's go. yeah, Pick up the let's go. keys. চলো। আমরা একটু লেট হয়ে যাচ্ছি, তো হ্যাঁ, we better go fast. yeah. আমাদেরকে 10টার মধ্যে ওখানে থাকতে হবে চাবিটা নেওয়ার জন্য। তো এখন বাজে হচ্ছে কয়টা? 9:37। হ্যাঁ, আর এখন 9:37। 37। আচ্ছা, তো আমাদেরকে যেতে হবে একদম 10টার মধ্যে। তো দেখা যাক এখন আমরা যেতে পারি কিনা। জোরে জোরে, হ্যাঁ, যাচ্ছি তো। কুইক, তাড়াতাড়ি, জোরে জোরে। এই দেখো কত ক্যামেরা এখানে, দেখছো? ওকে, আচ্ছা, তাহলে এখন বলি। তো এখন হচ্ছে যে জয় যার কথা বলছিলাম সে হচ্ছে এখানে আসছে। ও, একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স। সাইড দিতে হবে। আচ্ছা, তো ও যখন আসছে এখানে, তো ওর জন্য ও ডরমিটরিতে যেতে পারতো, ঠিক আছে? এখানে যে ইউনিভার্সিটি কলেজের লন্ডনের ডর্ম রয়েছে এখানে যেতে পারতো, কিন্তু এখন যেহেতু করোনা ভাইরাস এখন সব কিছু বন্ধ। তো বন্ধ হবার কারণে ও কোনো ডর্মে যেতে পারছে না। তার মানে হচ্ছে ওকে একটা বাসা নিতে হবে, ঠিক আছে? এখন বাসা ও কিভাবে নেবে, কারণ এখন এই দেশে বাসা নিতে হবে এই দেশে কার্ড থাকতে হবে, কার্ডের অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে হচ্ছে
বিভিন্ন ধরনের ক্রেডিট চেক যে রয়েছে সেটা করতে হবে। ওটা না থাকলে এই দেশে বাসা ভাড়া নেওয়া যায় না। কিন্তু একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে গ্যারান্টর। তো যেহেতু আমি এই দেশে রয়েছি, তো সে কারণে আমি ওর গ্যারান্টর হতে পারবো যদি সে কোনো ধরনের সমস্যায় পড়ে। বা গ্যারান্টর মানে হচ্ছে যাতে ও যদি কোনো কারণে মানে বাড়ি ভাড়া না দিতে পারে তাহলে আমার উপর এসে সেটা পড়বে, ঠিক আছে? তো এই কারণে একমাত্র সেটার মাধ্যমে কাউকে বাড়ি ভাড়া এখানে নেওয়া সম্ভব। তো তার মানে হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টে আমাকে গ্যারান্টর হয়ে থাকতে হবে। ও যেই ডকুমেন্টে কন্ট্রাক্টে সাইন করবে, যেটাই লাগবে না কেন সব কিছু সেটাতে আমার নাম থাকা লাগবে। আদারওয়াইজ তারা কাউকে বাংলাদেশ থেকে সরাসরি এখানে কেউই বাসা নিতে পারবে না। হ্যাঁ, অবশ্যই এখানে অনেক ধরনের মানে এজেন্সি রয়েছে, বা যেমন আমরা নিয়েছি এজেন্সির মাধ্যমে, কিন্তু এজেন্সি ছাড়া অনেক ধরনের বাড়িওয়ালা রয়েছে যারা হয় কি এইসব প্রসেস ছাড়াই দিয়ে দেয়। কিন্তু এটা হচ্ছে রিস্কটা হচ্ছে আপনাদের নিজেদের কাছে। ওরকম হলে হয় কি, যদি কোনো ধরনের বাসার সমস্যা হয় বা কোনো ধরনের জটিলতা হয়, হয়তো আপনি কোনো সাপোর্ট পাবেন না। কিন্তু এজেন্সির মাধ্যমে গেলে যেটা হয়, আমরা সেই সাপোর্টটা সবসময় পাবো। আমাদের ল্যান্ডলর্ডের সাথে কন্ট্যাক্ট হবে না, হবে হচ্ছে যেই স্টেট এজেন্ট বলে যেটা এখানে, এটা হচ্ছে যারা বাড়ি ভাড়া দেয় এবং বাড়ি ভাড়ার নেওয়ার পর যেই দেখাশোনার যে দায়িত্ব থাকে, মানে ল্যান্ডলর্ড এবং যেই মানে বাড়িওয়ালা এবং বাড়ি ভাড়া মানে বাড়িওয়ালা ল্যান্ডলর্ড আর যারা বাড়ি ভাড়া নেয় তাদের মধ্যে ওই এজেন্সিটা থাকে, মানে একটা সমঝোতার মতো মাঝখানে। তো এটার মাধ্যমে আমরা করছি। তো এখানে ওই এজেন্সির মাধ্যমে আমরা যখন যাচ্ছি তখন প্রথম স্টেপ হচ্ছে বাসা খোঁজা। তো বাসা খোঁজার স্টেপ, এখন বাসা অনলাইনে দেখার পর সেটাকে খোঁজা শুরু করলাম। তো আমাদের রিকোয়ারমেন্ট ছিল 1 বেডরুমের বাসা, 1 বেডরুম। প্রথম আমরা স্টুডিওতে দেখেছি, যে স্টুডিও মানে হচ্ছে যে বাসার ভিতরে মানে এটাকে কি বলবো, 1 রুমের ভিতরেই বাথরুম, কিচেন সব কিছু থাকে, এটা হচ্ছে স্টুডিও। তো যেহেতু ওর ওয়াইফ নিয়ে আসছে, স্টুডিওটা ওর জন্য খুব ভালো হবে না। তো তাকে আমি বললাম যে আচ্ছা নিয়ে নাও তাহলে 1 বেডরুমের যেই ফ্ল্যাট রয়েছে এরকম একটা কিছু, বা বাড়ি রয়েছে সেরকম একটা কিছু নিতে। তো আমরা খোঁজা শুরু করলাম। যেহেতু এখন করোনা ভাইরাস সময় চলছে, আর ইভেন ইংল্যান্ডে প্রচুর দেখো রান্নাঘর। হ্যাঁ, রান্নাঘর, রেস্টুরেন্ট। The name is রান্নাঘর. Must be Bangladeshi. হ্যাঁ, ডেফিনেটলি। তো যেটা বলছিলাম, যে যেহেতু এখন করোনা ভাইরাসের লকডাউন চলছে একদম খুবই কড়াকড়িভাবে, তো এই কারণে ও আমার বাসায় উঠতে পারবে না কোনোভাবেই, এটা একদম নিয়মের বাইরে। আর দ্বিতীয়ত রয়েছে সেটা হচ্ছে যে এখন আমি যে বাসা দেখবো বিভিন্ন জায়গায়, সেটাতেও বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন রয়েছে, যে মানে বললেই দেখা যাচ্ছে না। কিন্তু সুবিধা হচ্ছে কি, এখানে অনলাইনে ভিউইং করা যায়। এটা হচ্ছে সুবিধা, যে একটা ভিডিও দিয়ে দিল বা একটা হোম ট্যুর দিল, যে ও আচ্ছা এরকম বাসার ভাড়া নেওয়া হবে বা ভাড়ার অ্যাভেলেবিলিটি আছে। তো ওইভাবে আমরা বাসা দেখা শুরু করলাম। তো এক বাসা বিভিন্ন ধরনের বাসা দেখা। তো একটা সুবিধা ছিল যে ওর কোনো লোকেশনের ব্যাপারে কোনো বাধা ধরা নিয়ম ছিল না, যেহেতু ইউনিভার্সিটিটা হচ্ছে একদম সেন্ট্রাল লন্ডনে। তো সে যে কোনো জায়গা থেকে যেতে পারতো। কিন্তু আমার সমস্যা ছিল, আমি তো ওই বাসাগুলো গিয়ে দেখতে পারবো না, তাই না? কারণ আমার জন্য এটা অনেক দূরে। তো তারপর আমরা বাসা দেখতে থাকলাম। দেখার পর বিভিন্ন জায়গার দেখার পর পছন্দ হলো একটা, আরো 2-3টা পছন্দ হলো, কথাবার্তা বললাম। আবার বিভিন্ন জায়গায় হয়েছিল কি, ওই ল্যান্ডলর্ডরা বা বাড়িওয়ালারা গ্যারান্টর নিচ্ছিল না, ঠিক আছে? গ্যারান্টর অ্যালাউড ছিল না, কারণ ওরা ট্রাস্ট করছিল না যে গ্যারান্টর, বা এই যে কমপ্লেক্সিটি রয়েছে সেই জটিলতার মধ্যে বাড়িওয়ালারা যেতেই চাচ্ছিল না। তো অনেক বাসা আমরা দেখেছি, দেখার পর আর ওটাতে নিতে পারিনি। অনেক ভালো দেখে বাসা দেখেছি, ওগুলো নিতে পারিনি। তো কারণটা হচ্ছে যে, কারণ যেহেতু একজন বাংলাদেশ থেকে আসছে, এখানে একটা বিশাল বড় একটা বিশ্বাসের সমস্যা রয়েছে। কারণ যেহেতু তার কোনো ধরনের রেকর্ডস নেই এই দেশে, তো কেউ বুঝছে না যে সে কি আসলে প্রতি মাসে ভাড়া দিতে পারবে। তো আমরা যাই হোক, আমরা এভাবে খুঁজছিলাম। তো গ্যারান্টর হিসেবে শেষ পর্যন্ত পেয়ে গেলাম। এটা হচ্ছে আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে ক্রয়ডন, একটা সাউথ ইস্ট লন্ডনের একটা এরিয়া। এই এরিয়াতে একটা বাসা আমরা পেলাম, মোটামুটি একটা ভালো জায়গায়। তো এখন বাসা ভাড়ার ক্ষেত্রে যা হচ্ছে, এখানে যে বাসাটা আমরা নিয়েছি, এই যে প্রসেসগুলো রয়েছে, যে আপনার ক্রেডিট চেক থাকতে হবে, বা এই দেশে যে কার্ড থাকতে হবে, তারপরে হচ্ছে এই দেশে অনেকদিন থাকার পরে যেই একটা স্ট্যাটাস হয়, ক্রেডিট চেক বলে বা ক্রেডিট স্কোর, এটা থাকতে হবে। এটা না থাকলে কোনো কিছু এখানে নেওয়া যায় না।
ঠিক আছে, সব কিছুই মানে এটা তো একটা কন্ট্রাক্ট, মানে কন্ট্রাক্টই নেওয়া যায় না, তো এই কারণে অন্যদের উপর নির্ভরশীল হতে হয়। তো এই ক্ষেত্রে আবার গ্যারান্টরেরও অনেক ধরনের, আমি যে গ্যারান্টর হলাম তার আবার নির্দিষ্ট পরিমাণ ইনকাম থাকতে হবে, যে প্রুফ করতে হবে যে আমার নিজের বাসা রয়েছে, আমি কি আরেকটা বাসা এফোর্ড করতে পারবো, আমি কি আরেকটা বাসা ভাড়া নিতে পারবো, কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে যেটা আবার গ্যারান্টর হিসেবেও আমাকে মিট করতে হয়। তো এখন বাসা খোঁজার ক্ষেত্রে এটা অনেকটা ইজি। ইংল্যান্ডে আপনি অনলাইনে জাস্ট বাসা দেখবেন, বুকিং করবেন, তারপর বাসা পছন্দ হলে এগিয়ে যাবেন। ওই একমাত্র জটিলতা রয়েছে এটা হচ্ছে কন্ট্রাক্টের ব্যাপারটা, যে কত পরিমাণ মানে কন্ট্রাক্টে যে কোনো আপনার ওই অ্যাফোর্ডেবিলিটি বা ক্ষমতাটা আছে কিনা বাসাটা নেবার, এটা থাকলে বাকি সব কিছু খুবই ফ্ললেস। তো আমরা যখন কন্ট্রাক্ট সাইন করলাম, কন্ট্রাক্ট গেলো বাংলাদেশে, কন্ট্রাক্ট আসলো আমার কাছে, আমরা সবাই মিলে সাইন টাইন করে তারপর এখন সব কিছু ঠিকঠাক। আর এখন আমরা আজকে আমার কাছে মানে আমার গিয়ে চাবিটা নেওয়ার কথা, কারণ আজকে থেকে কন্ট্রাক্টটা শুরু হচ্ছে। তোমার মুখের মাস্ক কোথায়? You didn't bring yours? আমি আমারটা আনতে ভুলে গেছি। লাকিলি আমাদের গাড়িতে ব্যাকআপ থাকে মাস্কের, না হলে আজকে আবার এখন মাস্ক খুঁজতে Lucky. খুঁজতে 12টা বেজে যেত। হ্যাঁ সেটাই, কার প্ল্যান এটা? এটা তো আমার প্ল্যান, তাই না? হ্যাঁ There you go. সমস্যা নেই। হ্যাঁ আমাদের অ্যাট লিস্ট ইমার্জেন্সি মাস্ক আমাদের আছে, হ্যাঁ। তো এটা দিয়ে এখন কাজ চলবে। থ্যাংক ইউ। Okay, okay, bye. ওয়াও সো উইন্ডি, I এত know. বাতাস। Got the Got keys? the keys. So- Chubby. Okay, so We have arrived. হ্যাঁ আমরা চলে এসেছি। এখন চলো, চাবি তো এখানে, দেখি চাবি দিয়ে তালা খুলতে পারি কিনা। ঠিক আছে, লেটস গো। Let's go and check the place out. আচ্ছা, আমরা এক দরজা দিয়ে ঢুকলাম, এখন দ্বিতীয় দরজা। Which key? আরে, This one. No. Oh, you can open the door. I think there's another one. Ah. So তারপর Huh. এরকম। No. Ah, That's it. it's like এটা অন্যদিকে, উল্টা দিকে। Weird. Yeah. Okay. হ্যাঁ, So this is the first time we're here. We're আমরা seeing this place. প্রথমবার এখানে আসলাম। Huh. আমি আসলে দ্বিতীয়বার, আমি আগে এসে দেখেছি। Yeah. ঠিক আছে। এখানে রান্নাঘর? হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর? দেখছো রান্নাঘরটা কিন্তু অনেক বড়, তাই না? Yeah, it's actually quite nice. Pretty Not big. bad. Huh. Okay. তারপর হচ্ছে শেয়ার্ড গার্ডেন রয়েছে। ঠিক আছে। What's তারপর- this? Bathroom? হ্যাঁ, তারপর এটা হচ্ছে bathroom। Toilet. মোটামুটি অনেক বড় বাথরুম, তাই না? Huh. আমার এটা দেখে পছন্দ হয়েছিল। Huh. I like it. অনেক ভালো. Also place. তারপর হাগু করার প্লেস। হ্যাঁ। তারপর এখানে আসো, এটা হচ্ছে কি বলে এটাকে, বেডরুম। Yeah. বেডরুম স্ল্যাশ Living room. লিভিং রুম যেটাই বলা যায়। ঠিক আছে। Big windows. হ্যাঁ, অনেক বড় জানালা রয়েছে। Huh. Bed. Wardrobe. Yeah. It's not too bad for a couple. You know. আপাতত এখন যে অবস্থায় তার মধ্যে আমরা এটা পেয়েছি। বাইরের অবস্থাটা তেমন ভালো না, কিন্তু ভেতরের অবস্থাটা হ্যাঁ। অনেক ভালো, তাই না? Yeah. It's not that good outside, but No. inside, Yeah. I think it's pretty It's actually not too bad. good. হ্যাঁ। Yeah. আচ্ছা। এখন আমাদের
ওই জিনিসগুলো সব আবার আনতে হবে। Where's the car? Over there. That's our car. খুব important. ভাত। রসুন আর আদা পেস্ট। আচ্ছা, সব কিছু এখানে। All this. And the rice. So they can cook some nice food when they come in. হ্যাঁ, আমরা কিছু খাবার দাবার ওদের জন্য আনবো কালকে। আমরা কিছু রান্না করে রাখবো আজকে রাতে। হ্যাঁ। তারপর কালকে আমি যখন ওদেরকে পিক আপ করবো তখন ওই খাবারগুলো আমি এখানে দিয়ে যাবো, যাতে ওদের প্রথম দিন বা 2-3 দিন ওরা ঠিকভাবে খেতে পারে। Oh look, it's sunny now. The sun is out. রোদ উঠেছে। রৌদ্র। আজকে আবহাওয়া অনেক খারাপ। অনেক খারাপ, এত বাতাস, যে বাতাসের কারণে মানে থাকা যাচ্ছে না। আমার হ্যাট পড়ে গেল 2 বার। হ্যাঁ, আমার চুল। হ্যাঁ। আচ্ছা দেখো, এখন বাংলাদেশের আবহাওয়া কেমন? Must be nice, right? হ্যাঁ, বাংলাদেশে এখন খুব সুন্দর আবহাওয়া। হ্যাঁ, I know. ঠিক আছে। আর আচ্ছা, তাহলে এখন আমরা যে এই বাসাটা যে আসলাম এটার ব্যাপারে একটু বলি। তো এই বাসাটা যখন আমরা নিয়েছি, তো এখন এটার ভাড়া হচ্ছে 875 পাউন্ড প্রতি মাসে, তো 875 পাউন্ডস। Okay. তো এখন এই দামে এটা হচ্ছে একটা, আমি বলবো কি, একটা 1 বেডরুমের বাসা। ঠিক আছে। তো একটা বেডরুম ওখানে, আর এখানে একটা কিচেন। আমার মানে যে কারণে এটা ভালো লেগেছে সেটা হচ্ছে কিচেনটা অনেক বড়, দেখতেই পাচ্ছেন আমরা, Kitchen অনেক স্পেশাস, বড়। তাই না? এখন এরকম একটা বাসা এখন বোঝা যাচ্ছে ক্রয়ডন, এটা হচ্ছে জোন 5, ঠিক আছে। আর জোনের ব্যাপারটা কিরকম আমি একটু বলার চেষ্টা করি। এটা হচ্ছে একটা বৃত্তের মতো, রাইট? ইটস লাইক এ সার্কেল। It is, yeah. তো মাঝখানে হচ্ছে সেন্ট্রাল, তারপর হচ্ছে জোন 1, তারপর 2, হ্যাঁ। তারপর 3, 4 এন্ড সো অন। তো যত জোনের মাঝখানে থাকা হবে, অবশ্যই জিনিসটা হচ্ছে বাংলাদেশে আছে না, এখন যদি আমি ধরি বাংলাদেশের সবচাইতে বা সেন্ট্রাল বলবো আমি যেটাকে, এটা হচ্ছে মতিঝিল, ঠিক আছে, যেখানে অফিস আদালত বা অনেক কিছু হচ্ছে। এখানেও কিন্তু সেন্ট্রাল যে লন্ডন বলা হয় সেখানে কিন্তু অফিস থাকে, যেমন আমার অফিস সেন্ট্রালে। তো ওই জায়গায় কিন্তু মানুষ কম থাকে, কেন? কারণ বেশিরভাগই হচ্ছে অফিস আদালত। কিন্তু তার মানে যে মানুষ থাকে না তা না। আমার কলিগ রয়েছে যারা সেন্ট্রালে থাকে, কিন্তু ওরা কি করে, ওরা প্রেফার করে যে অফিসে ওরা হেঁটে চলে যাবে, ঠিক আছে, এরকম একটা দূরত্বের মতো। আর অনেকের রয়েছে না, আই ডোন্ট মাইন্ড ট্রাভেলিং, মানে 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো। তো আমাদের বাসা থেকে আমার অফিসে আসতে 45 মিনিট সময় লাগে, ডোর টু ডোর। আর আমরা সেটাতে খুবই হ্যাপি, Yeah. ঠিক আছে। আর তোমার যেতে কতক্ষণ লাগে? 15 minutes on the train. হ্যাঁ, তো এই কারণে আমরা এমন একটা জায়গায় থাকতে চেয়েছি যেটা লন্ডনের খুব কাছে, কিন্তু যাতায়াতটাও খুব বেশি, মানে খুব বেশি সময় লাগে না। আর যদি সেন্ট্রাল একদমই থাকতে চাই আমরা, ওখানে তো ওই সবুজ জাতীয় জিনিসটা হয়তো বা একটু কম। মানে অনেক পার্ক রয়েছে লন্ডনে, ডোন্ট গেট মি রং, অনেক অনেক পার্ক, সবুজের অভাব নেই, কিন্তু সেন্ট্রালের বিল্ডিং গুলো অনেক বেশি, ঠিক আছে। তো আমরা এই কারণে চেষ্টা করি, যেমন আমরা থাকি হচ্ছে জোন 4, ঠিক আছে, 4 নাম্বার জোনে থাকি, মানে খুব 3-এর শেষ 4-এর শুরু এই অবস্থায়। তো এখান থেকে সেন্ট্রালে যেতে হাফ অ্যান আওয়ার, তা আমাদের জন্য খুব খুব সুবিধা। আর এখান থেকে এটা হচ্ছে জোন 5, একটু দূরে। তো আমরা একটু দূরে নিলাম এই কারণে, এই যে আবার একটু যদি দূরে থাকা হয় বাসা ভাড়ার ক্ষেত্রে বা টাকার ক্ষেত্রে একটু ইজি হয়। তো আমি যেখানে থাকি বা আমরা যেখানে থাকি সেখানে বাসা ভাড়া নিতে গেলে দেখা যাচ্ছে 1 বেডরুমের বাসা বা আমাদের যে বাসাটা রয়েছে এরকম বাসা ভাড়া নিতে গেলে 1500 পাউন্ড এর মতো লেগে যাবে, ঠিক আছে, 1500 থেকে 1600 পাউন্ডের মতো বাসা ভাড়া লেগে যাবে। তো আর আমাদের বাজেট ছিল 900 পাউন্ডের মধ্যে বাসা খোঁজা। তো এই কারণে সবকিছু মিলিয়ে এখান থেকে সেন্ট্রালে যাওয়ার খুব ভালো অবস্থা। এখানে ইস্ট ক্রয়ডন স্টেশন রয়েছে যেটা একদম সেন্ট্রাল এখান থেকে সহজেই লন্ডনে চলে যাওয়া যাবে, ঠিক আছে। East Croydon স্টেশন অনেক বড় স্টেশন, হ্যাঁ, ওখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়, মানে খুবই ভালো একটা স্টেশন। তো এই কারণে সব মিলিয়ে এই জায়গাটা আমরা বেছে নিয়েছি। আর দামের ক্ষেত্রে অবশ্যই যত ভালো আপনি দামটা দিবেন এখানে, এটা হচ্ছে 900 পাউন্ডের একটু নিচে, 875 পাউন্ড কোনো বিল ছাড়া, ঠিক আছে। কাউন্সিল ট্যাক্স আপনার দিতে হবে, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিলস, এভরিথিং, এই সবগুলো হচ্ছে আপনার নিজে দিতে হবে।
আর হ্যাঁ, অনেক বাসা পাওয়া যাবে হয়তো বা যদি শেয়ারিং করা যায়, বাসার দামটা কিন্তু অনেক কম হবে। এখন দেখা যাচ্ছে একটা বাসায় আমরা থাকলাম বা নিলাম, যেখানে অপশন ছিল যে শেয়ার্ড বাসা, যেখানে হচ্ছে একটা রুম নেবেন আপনি, তো ওই ক্ষেত্রে কিন্তু বাসা ভাড়াটা অনেক কমে যাবে। কিন্তু সমস্যা একটাই, শেয়ারিং। আর শেয়ারিং এর ঝামেলা তো একটাই, বুঝতেই পারছেন, কিচেন শেয়ার্ড, হ্যাঁ। বাথরুম শেয়ার্ড, তো হয়তো বা অনেকের কাছে জিনিসটা ভালো লাগবে না। হ্যাঁ, আমরা Not যখন everybody likes the সেটাই। idea of sharing. আমিও শেয়ার করেছি, ঠিক আছে, আমি যখন স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ। হ্যাঁ, দ্যাটস ফাইন, তখন I think if you're a student, you know, you're young and, you know, it's fine. But when you're married or when you're, you know, when you're a couple, sharing your place with somebody else, it's difficult. It can be very difficult. সেটা এটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়। আর যেহেতু ওরা হাজব্যান্ড এন্ড ওয়াইফ আসছে, তো আমি ওদেরকে বললাম যে না, আসলে শেয়ারিং করাটা তোমাদের জন্য ভালো হবে না, যতটুকু পারি মানে কম দামের মধ্যে হলেও যতটুকু ভালো অবস্থায় থাক না কেন, একটা নিজেদের বাসা নিয়ে নেওয়াটা হচ্ছে বেটার। তো তো এইভাবে হচ্ছে একটা জেনারেল আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করছি যে এখানে লন্ডনে থাকতে কিরকম খরচ। আপনি ব্যাপারটা আপনারা ভাবতে পারেন বাংলাদেশের মতো অনেকটা, তাই না? ধানমন্ডি থাকলে কতটুকু খরচ হবে, বনানী থাকলে কতটুকু খরচ হবে, জায়গা অনুযায়ী, তাই না? সবই তো ঢাকা। তো ঢাকার ভিতরে বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের মানে দাম রয়েছে, তাই না? আবার এমন হতে পারে বনানীর এমন জায়গা যেখানে দামটা একটু কম, কারণ এরিয়াটা হয়তো বা তেমন ভালো না। একই জিনিস হবে হচ্ছে লন্ডনে। হয়তোবা আপনি সেন্ট্রালে থাকছেন, হয়তোবা দেখা যাচ্ছে সেন্ট্রালের পাশে কিছু মানে এরিয়া রয়েছে যেগুলোতে আসলে প্রপার্টির দাম অনেক লো এবং ভাড়াও অনেক লো, কিন্তু এরিয়াতে গেলে আপনি বুঝবেন কেন এটার ভাড়াটা কম। এখানে সেফটির ব্যাপার আছে, ক্রাইমের ব্যাপার আছে, ঠিক আছে, তারপরে মানুষজন আশেপাশে যে থাকে, And how it looks, you know, the overall look. Some areas, you know, are nicely maintained, lots of beautiful gardens and parks and nice buildings. আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে বাড়ি ভাড়ার ক্ষেত্রে অবশ্যই সবকিছু নির্ভর করবে টাকার উপরে। এটা আসলে সরাসরি বলাটা অনেক কঠিন হয়ে যায়। যেমন আমি একটা শেয়ারিং বাসায় যখন থাকতাম, তখন আমাকে মাসে 300 থেকে 400 পাউন্ড দিতে হয়েছে, ঠিক আছে। এখন একটা দেখা যাচ্ছে যদি নিজে করে থাকা লাগে, দেখা যাবে হচ্ছে এক বেডরুমের বাসা ইংল্যান্ডে বা লন্ডনে, মানে ইংল্যান্ড না, লন্ডনে হবে হচ্ছে 1000 পাউন্ড ধরে রাখা যায়। তারপর হবে বিল টিল নিয়ে 1100 থেকে 1200 পাউন্ড হলে খুবই ভালোভাবে একটা ভালো বাসা নেওয়া যাবে, ঠিক আছে। এর কম হতে গেলেই হয়তো বা আপনাকে একটু খারাপ এড়িয়ে যেতে হবে, ঠিক আছে। যেমন আমরা আমাদের বাড়ির ক্ষেত্রে বললাম, রাইট, উই টকড অ্যাবাউট আওয়ার ওন অ্যাপার্টমেন্ট, ইজ দ্যাট ইট ডিপেন্ডস অন দ্য লোকেশন। Yeah, definitely. হ্যাঁ, আমাদের অনেক বাড়ির আমরা যখন কিনি, অনেক বাড়ি আমরা পেয়েছিলাম, অ্যাপার্টমেন্ট না, ওগুলো আমাদের বাজেটের মধ্যে ছিল, কিন্তু আমরা যখন ওই এরিয়াতে গিয়েছি, বাড়িগুলো দেখেছি, তখন আমরা বুঝতে পারলাম আসলে কেন বাড়িগুলো বিক্রি হচ্ছে না, ঠিক আছে। তো সেই কারণেই বাড়িগুলোর দাম কম। তো এই যে কয়েকটি জিনিস এখানে আসলে এখানে না থাকলে বা না ঘুরলে বা না দেখলে বা এখানে যে কালচার রয়েছে এটা না জানলে অনেক কিছু আসলে বোঝা যায় না। তো সবকিছু মিলিয়ে এটা মানে বলাটা মানে সব প্রসেস এখানে রয়েছে, সবকিছু আসলে অনেক সহজ অনেক কিছু নিতে গেলে, কিন্তু এরিয়ার ব্যাপারটা হচ্ছে দেখাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। But I think the bottom line is renting in London is expensive. হ্যাঁ, Even in like a bad, you know, bad, not nice area, even there it's expensive. হ্যাঁ। তো ও যেটা বলতে চাচ্ছে এটা অনেক হচ্ছে টাকা। অনেক টাকা। তো লন্ডনে মানে ওভারঅল অবশ্যই লিভিং এক্সপেন্স সবচেয়ে বেশি হ্যাঁ। এক্সপেন্সিভ। এটা তো মানে এটা শুধু আমরা না, আমরা তো আপনারা তো সবাই জানবেন এই ব্যাপারটা যে লন্ডনে এই জিনিসটা অনেক বেশি। আচ্ছা, এর বাসায় কি আছে? হ্যাঁ, তো অ্যানা বলতে চাচ্ছে এই বাসা আমরা যখন নিয়েছি তখন এটা হচ্ছে ফার্নিশড বাসা এটাকে বলে, ঠিক আছে। তো ফার্নিশড বাসায় লন্ডনে আসলে ভাড়া নিলে কি কি জিনিস ইনক্লুডেড থাকে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। So, one chest of drawers, আচ্ছা, একটা চেস্ট অফ ড্র, একটা chest of drawer, একটা wardrobe, হ্যাঁ, মোটামুটি একটা ছোট ধরনের ছোট wardrobe, wardrobe, হ্যাঁ, একটা bed, হ্যাঁ, একটা ছোট sofa, হ্যাঁ, একটা সোফা রয়েছে, now bathroom, we've seen the bathroom, হ্যাঁ, আর একটা table, দুইটা chair, হ্যাঁ, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। এই বাসায় আমাদের এখানে একটা টেবিল একটা চেয়ার দিয়ে দিল, হ্যাঁ। দ্যাটস ফাইন। তারপর cooker, oven, হ্যাঁ, actually not an oven, nice, একটা ওভেন থাকে,
এটা হচ্ছে একটা washing machine. হ্যাঁ ওভেন থাকে একটা আর ওয়াশিং মেশিন তারপর আর কি আছে তারপর ফ্রিজ। হ্যাঁ একটা ফ্রিজ থাকে এটাতে হয়েছে কি এই বাসায় বড় ফ্রিজ দেওয়া হয়নি কিন্তু ল্যান্ডলর্ড বলেছে আমাদেরকে ফ্রিজারও দিবে ঠিক আছে ওটা আসছে মানডেতে And that's it. এগুলা থাকে হচ্ছে ফার্নিশ বাসায় লন্ডনে সাধারণত এটাকে বলা হচ্ছে হোয়াইট গুডস এগুলা ইনক্লুডেড থাকে ঠিক আছে এই জিনিসগুলো সাধারণত ইনক্লুডেড থাকে হ্যাঁ। তো অ্যাটলিস্ট ওরা যখন আসবে ওদের অন্য কোনো কিছু আপাতত কিনতে হবে না তো অ্যাটলিস্ট ওরা It's just these are like very basic. আজকে এখানে শেষ। তাহলে আমরা বাসায় যাই। আমি ক্ষুধার্ত, তুমি ক্ষুধার্ত। অনেক হ্যাঁ, আমি সব সময় ক্ষুধার্ত। হ্যাঁ তুমি সবসময় ক্ষুধার্ত আমি সব সময় ক্ষুধার্ত। আচ্ছা তো আজকে আমরা চেষ্টা করলাম আমাদের যে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে এই আমাদের বন্ধুর জন্য বাসা এখানে খুঁজে এবং কিভাবে বাসাটা নেয়া এবং এভরিথিং এলস তো আমরা এটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম হয়তোবা এই পরিস্থিতিতে কেউ থাকলে তাদের উপকারও আসতে পারে আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের কমেন্টসের জন্য আমাদের অনেক ভালো লেগেছে You guys have been amazing, honestly. Like, thank you for all the support and all the love and oh my gosh, it's been a wonderful journey so far. Yeah. We've never done anything like this on YouTube before, so it's all new to us. But you guys, you know, the support you've shown us, it's just been amazing. So yeah, thank you very much. And yeah, if you like our videos, subscribe to our channel. So আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ Allah Hafiz.